আপনারা সামনে দেখছেন এটা একটা লোকাল সিআরটি টিভি। তো এই টিভিটির প্রবলেম হচ্ছে পাওয়ার লাইট আসছে না, টিভি চালুও হচ্ছে না। তো ফুল ডেড, পুরো পাওয়ার লাইনটি ডেড হয়ে গেছে। তো এই জিনিসটি আজকে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে আগে প্রথমে দেখাচ্ছি। দেখুন, সুইচ দিয়েছি, এবার টিভিটি চালু হলো না। আর এখানে যে ইন্ডিকেটর লাইটটি আছে এই লাইটটাও আপনার আসছে না। তো এইরকম প্রবলেম আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ রিপেয়ারিং করে। চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা সামনের ব্যাক কভারটি খুলে রেখেছি এবং পাওয়ার লাইনটি যদি আপনার না এসে থাকে তো আগে আমরা কি দেখব। দেখুন, অনেক সময় কি হয় যে পাওয়ার একটা সুইচ থাকে, সেই সুইচটা খারাপ হলেও বা তারটি খারাপ হলেও এই প্রবলেমটি কি হয়, টিভি চালু হয় না। তো আগে আমরা এই কেবিলটি আগে চেক করব। দেখুন, আমার সিরিজ বাল্বে দিয়ে চেক করছি এবং এখানে তার দিয়ে শর্টিং করেছি। তো আমার এই এসি কেবিলটি ওকে আছে। তো আমি এরকম একটা ওয়্যার দিয়ে চেক করলাম। তো যেহেতু আপনারা এরকম সমস্যা হলে আগে এই পাওয়ার লাইন না এলে আগে দেখবেন। তারপরে আমার মিটার দিয়ে এখানে একটা ফিউজ আছে এবং এই ফিউজটি একবার চেক করব। তো এখানে একটা ডিপ সাউন্ড দিচ্ছে, তার মানে ফিউজটি ওকে আছে। তাহলে আমাদেরকে ফিউজ আর এই যে পাওয়ার কেবল সেটাও দেখলাম ওকে আছে। এখন আমরা এই পিসিবিটা একবার পুরো একবার চেক করব। তো কি সমস্যা একবার দেখব। আর এখানে আপনার এই টিভিতে যেহেতু প্রথমে এসটিআর ছিল, ওটাকে একবার প্রবলেম হয়েছিল। তো এক টেকনিশিয়ান ওটাকে চেঞ্জ করে আপনার আর কি চায়না পাওয়ার লাগিয়েছে। ওটা আপনার 3 তারের পাওয়ার, ওটা খারাপ আছে না আছে সেগুলোও দেখব। তো এখানে দেখছি একটা লাইন ফিল্টার কয়েল আছে। তো এদিকে কোনো শর্ট নেই, তবে আমরা এই দিক থেকে একবার চেক করব। যদি এদিকে শো করে জানতে হবে আপনার ইন্ডিকেটারটি আপনার লাইন ফিল্টার কয়েলটি ওকে আছে। তো দেখুন, আমার শো করছে। যাই হোক, এগুলো আমি চেক করেছি এবং চেক করে দেখছি আমার সমস্ত ঠিক দেখাচ্ছে। এরপরে আপনাদেরকে কিছু ডায়োড আছে যেগুলো ব্রিজ রেকটিফায়ার ডায়োড বলছে, ওগুলোকে আপনারা চেক করবেন। তো আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে। আমি চেক করে দেখেছি ওকে আছে। আর এখানে যে একটা কন্ডেন্সার লাগানো থাকে 450 ভোল্ট 150 ইউএফ, তো ওই কন্ডেন্সারে এইখানে লাইন ধরে রাখছে। আমি দেখছি এটাকে ডিসচার্জ করলাম। একটা গোল পর একটা কন্ডেন্সার আছে, দেখবেন 450 ভোল্ট লেখা থাকবে। তো ফুল ডেড হয়ে আছে। আর এবার সেকেন্ডারি সাইডে একবার দেখব যে যেহেতু পাওয়ার সমস্যা হলো, তো এদিকে কোনো শর্ট আছে কিনা। তো আমি দেখছি যে এদিকেও শর্ট আছে। এখানে আপনার আউটপুট যে 1803 ট্রানজিস্টর থাকে সেটাও শর্ট দেখাচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই দিকটা পুরো শর্ট হয়ে আছে। সেই জন্য আপনার সেই ব্যক্তি হয়তো আবার চালিয়েছিল, সেই লোডটা কিছুক্ষণ থাকার পর এই পাওয়ারটি উড়ে গেছে। তো আগে আমরা পুরো সেকেন্ডারি সাইড আগে দেখব যে লাইনটি যে ইএসটি সাপ্লাই, এখানে একটা 2.2 ohms একটা রেজিস্ট্যান্স থাকে। তো সেই রেজিস্ট্যান্সটি আগে আমরা ইন্টারনালি ওপেন করব, তারপরে আমরা একবার পাওয়ার লাইন দিয়ে দেখব। অনেক সময় কি হয় যে আউটপুট যদি আপনার পুরো সেকেন্ডারি সাইড শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পাওয়ার লাইনটা পৌঁছায় না। তো এই জন্য আমরা আগে এটাকে ওপেন করব। আর এখানে যে জিনিসটি প্রথমে বলছিলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি। আগে দেখুন, এখানে একটা ডায়োড আছে। এটা অনেক সময় ডায়োড ব্যবহার করে বা অনেক সময় ওই ডায়োডের মতো ওটাকে RU3
RU4 এরকম একটা এম্পিয়ার ডায়োড লাগানো থাকে। তো এখানে দেখছি এই ডায়োডটা শর্ট হয়ে আছে, তো মানে একদম পুরো ডেড হয়ে আছে একদম টিভিটা। তো এই এতগুলো প্রবলেম হয়েছে, যে পার্টসগুলি শর্ট হয়ে গেছে, এই জন্য এই সমস্যাটি হয়েছে। তো আমরা আগে পাওয়ার লাইন দেব না, আগে সমস্ত কিছু যে পার্টসগুলো চলে গেছে সেই পার্টসগুলোকে আমরা চেঞ্জ করব। তো এখানে আপনার 1803 ট্রানজিস্টর ইউজ করা হয়েছে আউটপুট। তো আপনাদেরকে দেখাবো, এটা একটা ছোট ট্রানজিস্টর। অনেক সময় 1803 যে ট্রানজিস্টরটি হয় এটা একটা বড় সাইজ হয়, ওটাই বেশিরভাগই লাগা থাকে। আর 1803 ট্রানজিস্টরটি আপনার যে কোনো কোম্পানিতে ইউজ করে ছোট, যেগুলো LG CRT-তে বেশি দেখবেন, বা ওয়ানিডা। তো আমরা পুরো আউটপুটটি ওপেন করেছি। তো এরপরে দেখলাম যে ওই আউটপুটটাও শর্ট হয়েছে, প্লাস আপনার এই ডায়োড যেটা আছে RU3 ওই ডায়োডটাও শর্ট হয়ে গেছে। দেখুন এই জায়গায় দেখছেন, এটাই হচ্ছে সেই ট্রানজিস্টর আউটপুট। এই ট্রানজিস্টরটি পুরো শর্ট, এটাকে আমরা চেঞ্জ করব। আর এইখানে দেখুন, এখানে একটা ব্রাউন কালারের ডায়োড আছে, ওটা হচ্ছে RU3। তো ওই ডায়োডটা আমরা চেঞ্জ করব। তো আমরা স্ক্রু খুলে আগে পুরো যে ট্রানজিস্টরটি আছে আমরা পুরো জিনিসটি আগে দেখব যে এটা কত ভ্যালু আছে। এটা বেশিরভাগই আপনার অন্যান্য যখন কোম্পানির ট্রানজিস্টর ইউজ হয়ে থাকে তখন ওইটা আপনার 1803 ওখানে লেখা থাকে না, ওটা অন্যান্য জিনিস নম্বর লেখানো থাকে। যদি ওটা নম্বর অন্য লেখা থাকে সেক্ষেত্রে আপনি 1803 ট্রানজিস্টর ইউজ করবেন। তো দেখুন একটা ছোট ট্রানজিস্টর, আর এই হচ্ছে সেই ডায়োড। দেখুন RU3 এখানে লেখা আছে, মানে 3 অ্যাম্পিয়ারের একটা ডায়োড। পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার কাছে দেখছেন এটা একটা বড় আউটপুট ট্রানজিস্টর, আর এটা হচ্ছে সেম RU3 অ্যাম্পিয়ারের ডায়োড। এই দুটো জিনিস আমরা চেঞ্জ করব। তো যেহেতু ওখানে ছোট লাগানো ছিল, আমরা ওটা এখন সেম আমার কাছে নেই, এই জন্য কোনো অসুবিধা নেই, আপনারা এখানে বড় ট্রানজিস্টর ইউজ করতে পারেন। তো যেহেতু ওখানে সেটিং হয়েছিল, এখন আমরা বড় জিনিসটি লাগাবো, একটু অসুবিধা হবে লাগাতে, কিন্তু যাই হোক এটা লাগিয়ে নেব। আপনারাও সেম যদি ট্রানজিস্টর না পেয়ে থাকেন তো এই কাজটি করবেন। তো দেখুন সাইডে যে ফুটো করেছি এটা হচ্ছে আপনার অপশান দেয়াই থাকে যে কোনো বোর্ডে, যেগুলো ছোট লাগানো থাকে ট্রানজিস্টর সেগুলো বড় লাগানো অপশান থাকে। তো দেখুন আমি এটা বড় আউটপুট ট্রানজিস্টর লাগিয়েছি এবং এটাকে আমরা একটা হিটসিঙ্ক পেস্ট দিয়ে আবার আমরা এটাকে লাগিয়ে দেব। তবে এটা লুজ রাখলে হবে না, একটু টাইট করে লাগাবেন। আর এখানে সেই যে ডায়োডটি নষ্ট হয়ে গিয়েছিল ওই ডায়োডটি আমরা এবার ওই জায়গায় লাগিয়ে নেব। তো আমরা এই সেকেন্ডারি সাইডে আপনার শর্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার ওই আউটপুট ট্রানজিস্টরটি আর ওই ডায়োডটি। তাহলে আমরা এই দুটোকে আগে চেঞ্জ করেছি, এবার এটাকে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে দেখব যে পাওয়ার লাইনটি আসছে কিনা। তো যেহেতু এরকম সমস্যা হলে কি হয়, পাওয়ার লাইনটা আর কি ড্রপ হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন কি হয় পাওয়ারটাও সমস্যা হয়ে যায়, যেটা আপনার প্রাইমারি সেকশন। তো যাই হোক আমার এটা সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আউটপুট যে ট্রানজিস্টরটি আছে সেটাকে একবার সোল্ডারিং করব। তো আমার আউটপুট ট্রানজিস্টর সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমরা পাওয়ার লাইনটি দেব এবং দিয়ে দেখব এখানে
লাইন আসছে কিনা 110 ভোল্ট। তো আমরা দেখছি এখানে কোনো রকম পরিবর্তন হয়নি, আউটপুট ট্রান্সিস্টরটি শর্ট হয়েছিল, যার কারণে আপনার পাওয়ারটাও নষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে লাইনটি আসছে না। তার মানে আমার সেকেন্ডারি সাইডটা শর্ট ছিল, সেই জন্য এই প্রবলেমটি এসেছে, তাই সেই জন্য আমরা এটাকে বলছি ফুল ডেড। তো এরপরে আমি একটা নতুন পাওয়ার লাগিয়েছি, আপনারা দেখুন, ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই জন্য আপনাদের দেখাইনি। দেখুন এরকম একটা পাওয়ার এখানে লাগানো ছিল, এর আগেও এই সিস্টেমটা করে রেখেছে অন্য এক টেকনিশিয়ান। তো আমি আর এসটিআর লাগাইনি, এই পাওয়ারটা লাগিয়ে দিয়েছি এবং পাওয়ার লাইটটি দিয়ে দেখবো একবার আমার ভোল্টেজগুলো এসেছে কিনা। তো আমার কাছে এই সামনে দেখছেন এটা একটা অটোমেটিক মাল্টিমিটার, এটা আমরা দিয়ে একবার চেক করব। তো এখানে যে ভোল্টেজটি আমরা পাচ্ছি 107 ভোল্ট, তার মানে ভোল্টেজটি হচ্ছে ইএসটি সাপ্লাই লোডে আছে, সেই জন্য 107 ভোল্ট দেখালো। আর এখানে দেখাচ্ছে 6.3, যেহেতু আমার এখানে সিরিজ লাইন দিয়েছিলাম। তো যাই হোক ওখানে 8 ভোল্ট থাকবে আর এখানে 110 ভোল্ট থাকবে। তো সামান্য একটু ভোল্টেজ কম দেখাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। আর এই ড্রাইভার ভোল্টেজটা 27 ভোল্ট থাকে, মানে 26 27 সেম একই আছে। আর এখানে প্রায় 180 ভোল্টেজ, যেটা আপনার ভিডিও বোর্ডে যায়, এখান থেকে এইভাবে এসে এই জায়গায় দেখুন আপনাদেরকে পুরো ভালোভাবে মানে দেখিয়েছি ভিডিওটা। যদি এরপরেও অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো অন্যান্য কোম্পানিও যদি এরকম প্রবলেম থাকে তো সেম প্রসেসে আপনারা এটা ইজিলি ঠিক করতে পারবেন, যে কোনো কোম্পানি টিভি হলেও। তো দেখুন পাওয়ার লাইন দিয়েছি এবং আমার সামনে স্ক্রিনে আয়নার মাধ্যমে দেখছি টিভি চালু হয়ে গেছে। তো এরপরে আমরা এই পিসিবিটা একদম পুরো সেটিং করে দেব। আর এই আউটপুট ট্রান্সিস্টরটি আমরা লাগিয়েছি এবং চালিয়ে দেখলাম কোনো রকম ওভারহিট হয়নি। আর যদি আপনার ইএসটি সাপ্লাই কম থাকে তো আপনারা এখানে অ্যাডজাস্ট করবেন। দেখুন এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে, তো যদি আপনার 190 এরকম থাকে তো আপনাকে সেটাকে একটু সামান্য ঘুরিয়ে 111 ভোল্ট সিলেক্ট করে রেখে দেবেন। তো এরপরে যদি আপনাদেরকে পাওয়ার কিভাবে ইনস্টল করতে হয় 3টা তারের পাওয়ার, সেটা যদি আপনাদের না জানানো থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এরপরেও আপনাদেরকে কিভাবে পাওয়ার ইনস্টল করতে হয় সেটাও দেখাবো। তো আমরা পুরো স্ক্রিনটা সামনের দিকে চলে এসেছি এবং সামনের স্ক্রিনে গিয়ে দেখুন পুরো লাইটটি, যে ইন্ডিকেটর লাইট লাল, ওটাও জ্বলছে এবং টিভির স্ক্রিনে ছবি চলে এসেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন। তো যে কোনো জিনিস প্রবলেম হওয়ার আগে আমাদেরকে পুরো জিনিসটি আগে জানতে হবে। তো আমরা এরকম পাওয়ার অপশন একটা আপনাদেরকে দেখালাম আজকে, এরপরে পার্ট 2 পার্ট 3 স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।